গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। দেখো, এর আগের ক্লাসে ৩ এর দাগ পর্যন্ত কষে দেখি ১.৩ এর ৩ এর দাগ পর্যন্ত হয়েছিল। আজকে ৪ এর দাগের অঙ্কটা বলছে, এখানে অঙ্কটাতে দুটি স্থানের মধ্যে দূরত্ব ২০০ কিমি। এখানে দুটো স্থান আছে, দুটো স্থানের মধ্যে দূরত্ব কত কিমি? ২০০ কিমি। এক স্থান থেকে অপর স্থানে যেতে সময় লাগে জিপ গাড়িতে জিপ গাড়িতে যেতে সময় লাগে ২ ঘন্টা কম। এক স্থান থেকে অপর স্থানে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার থেকে কম সময় লাগে। মোটর গাড়িতে যেতে এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে তার থেকে ২ ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় ৫ কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করতে বলেছে। তাহলে এখানে সলিউশনটা যখন করব, দেখো এই ২০০ কিমি যাচ্ছে, আমি ধরে নিচ্ছি মোটর গাড়িতে যেতে কত সময় লাগে? মোটর গাড়ির গতিবেগটা কত আছে? x কিমি পার ঘন্টা। তাহলে ২০০ কে যদি আমরা x দিয়ে ভাগ করে দিই তাহলে সময়টা পেয়ে যাব। ঠিক একই রকম জিপ গাড়ির গতিবেগ কি বলেছে? ঘন্টায় ৫ কিমি বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? জিপ গাড়ির গতিবেগ কত হবে? এখানে x প্লাস 5 কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ সময় লাগবে কত? এটা সমান কত বলেছে? ২ ঘন্টা কম সময় লাগে। এই দুটোর বিয়োগফল কত হবে? ২। তাহলে অঙ্কটা করে দেখা যাক। ধরিলাম মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? ৫ কিমি বেশি হলে জিপ গাড়ির গতিবেগ কত হবে? ৫ কিমি বেশি বলেছে। মোটর গাড়ির গতিবেগের সঙ্গে জিপ গাড়ির গতিবেগটা বেশি যেটা সেটা যোগ করে দিলাম, কিমি পার ঘন্টা। একবারে প্রশ্নানুসারে চলে যাব, বেশি বড় করব না। প্রশ্নানুসারে তাহলে মোটর গাড়ি ২০০ কিমি যেতে কত সময় লাগবে? ২০০ কে যদি আমরা x দিয়ে ভাগ করে দিই, তার গতিবেগ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। ঠিক একই রকম জিপ গাড়ির ক্ষেত্রেও এই পথটা গেছে এই গতিবেগে, তাহলে সময়টা পেয়ে গেলাম। তারা বিয়োগফলটা কত হবে? ২ ঘন্টা। এখানে আমরা একটু যদি ২০০টা কমন নিয়ে নিতে পারো বা লসাগু করে নিতে পারো। লসাগু করে নিচ্ছি আমরা, x ইন্টু এক্স প্লাস ৫। তাহলে ২০০ দিয়ে এটাকে গুণ হবে x প্লাস ৫ মাইনাস ২০০ গুণিত x সমান কত হচ্ছে? ২ হচ্ছে। আমরা নিচেটা একটু গুণ করে নিচ্ছি, x স্কোয়ার প্লাস 5x, আর এটা কত হচ্ছে? 200x প্লাস 1000 মাইনাস 200x সমান 2। দেখো এটা আর এটা বাদ চলে যাচ্ছে, কারণ সেম রাশিটা একই আছে কিন্তু চিহ্নটা আলাদা আছে। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? 1000 সমান 2x স্কোয়ার প্লাস এবার হচ্ছে 10। সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500। দেখো 2 দিয়ে সবগুলোকে আমরা ভাগ করে দিলাম, তাহলে আমাদের এই সংখ্যামালাটা আসলো। এই যে সমীকরণটা আসলো এটা x এর দ্বিঘাত সমীকরণ। x এর দ্বিঘাত সমীকরণ আসলে তাকে সমাধান করতে গেলে আমরা কি করি? সাধারণত মিডিল টার্ম ফ্যাক্টর করি। এখানে মিডিল টার্ম ফ্যাক্টর যদি করি তাহলে কত হবে? 500 কে ভাঙো 2 দিয়ে, কত হবে? 250। 2 দিয়ে ভাঙলে 125, 5 দিয়ে ভাঙো 25, 5 দিয়ে ভাঙো 5। দেখো 2 দিয়ে 4, 5 4 20,
আর 5 5 25, 25 থেকে 20 বাদ দিলে 5 হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20 এক্স মাইনাস সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 25, এটা জাস্ট গুণ করে নিচ্ছি, গুণ করে নিলাম। এখানে আমরা কি করছি, এক্স কমন নিচ্ছি, এক্স প্লাস 25, আর এখানে যদি মাইনাস 20 কমন নিয়ে নিই, এটাও কত হবে, এক্স প্লাস 25 সমান 0, বা এক্স প্লাস 25 ইন্টু এক্স মাইনাস 20 সমান 0। তাহলে হয় এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0, অথবা এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে বা এক্স সমান 20 আর এক্স সমান মাইনাস 20। ইহা অসম্ভব, কারণ ঋণাত্মক ভাবে গতিবেগ আসে না, ইহা অসম্ভব। তাহলে আমাদের আসলো কি, এক্স সমান 20, আমাদেরকে বার করতে বলেছে মোটর গাড়ির গতিবেগ। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে, 20 কিমি পার ঘন্টা। তাহলে আমরা একটু যদি লিখে নিই এখানটাতে, অতএব মোটর গাড়ির গতিবেগ তোমরা নিচে লিখে নিবে যে মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। তাহলে আমরা এইভাবে আরেকটা অঙ্ক আগে সলিউশন করেছি, বসে দেখি 1.2 তে। এর পরের অঙ্ক তোমরা 5 অঙ্কটা একটু করে দেখো কি আছে দেয়া। এখানে যেটা দেয়া আছে, অমিতদের আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা কত দিয়েছে, 180 মিটার হলে অমিতদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলেছে। সলিউশন, আমরা একবারে সলিউশনে চলে যাই। দেখো এখানে আমি একটা যদি ধরে নিই, দৈর্ঘ্য বা প্রস্থ ধরে নিই, পরিসীমার থেকে আমরা কি করতে পারি, অপরটা বার করে নিতে পারি। তাহলে এখানে যদি ধরিলাম অমিতদের আয়তাকার জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার। তাহলে অমিতদের আয়তাকার জমির প্রস্থ কি হবে, পরিসীমা ভাজিত 2, পরিসীমা ভাজিত 2 বিয়োগ দৈর্ঘ্য। ছোটবেলায় করেছো, ক্লাস 5 এর সিলেবাসে এরকম আছে অঙ্ক। তাহলে 90 মাইনাস এক্স মিটার। তাহলে ক্ষেত্রফল কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে একবারে আমরা যদি প্রশ্নানুসারে লিখে নিই, প্রশ্নানুসারে এর ক্ষেত্রফল কত হচ্ছে, এক্স ইন্টু 90 মাইনাস এক্স সমান কত হচ্ছে, 2000। তাহলে এখানে একটু সাজিয়ে নাও, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 90x মাইনাস 2000 সমান 0। তাহলে যদি আমি এটাকে একটু সাজিয়ে নিই, এটা আসবে, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করলাম। তাহলে আমরা যদি 2000কে ভেঙে নিই, কি আসবে, 2000কে আমরা যদি একটু ভেঙে নিই, দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করবো, তো এটা দ্বিঘাত সমীকরণ বেরিয়েছে, এক্স এর মিডিল টার্ম ফ্যাক্টর করছি, 2 দিয়ে ভাঙলাম 1000, 2 দিয়ে ভাঙলাম 500, 2 দিয়ে ভাঙলাম 250, 2 দিয়ে ভাঙলাম 125, 5 দিয়ে ভাঙলাম 25, 5 5। তাহলে এটা কত হচ্ছে, 2 দুগুণে 4, 5 4 20, 20 দুগুণে 40, আর এটা কত হচ্ছে 25 দুগুণে 50। তাহলে 40 আর 50 যদি যোগ করে নিই, তাহলে কি আসবে, 50 যুক্ত 40 করে নাও, দেখো 90 আসছে, আবার গুণ করলে কত আসছে, 2000 আসছে, সমান 0। একটু আমরা সুন্দর করে সাজিয়ে
গুণটা করে নিই 50x মাইনাস 40x প্লাস 2000 সমান 0। তাহলে আমরা যদি এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নিই এক্স মাইনাস 50, আর এখান থেকে যদি 40 কমন নিয়ে নিই এক্স মাইনাস 50 সমান 0। তাহলে বা এক্স মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 40 সমান 0। তাহলে হয় এক্স মাইনাস 50 সমান 0, দুটোর গুণফল 0, তাহলে অবশ্যই একটাকে কি হতে হবে, 0 হতে হবে। তাহলে এক্স সমান 40 আর এটা কত হবে, এক্স সমান 50। তাহলে দেখো আয়তকার জমির দৈর্ঘ্য যদি আমরা এই 50টা নিই, 50 আর এখানে প্রস্থ কত হয়ে যাবে 40, তাহলে এটা সম্ভব। কিন্তু এটা যদি 40 নিই এটা কত হয়ে যাবে 50, তাহলে ইহা অসম্ভব, প্রস্থ ছোট হয়ে যাচ্ছে, তখন এই সরি দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে, ইহা অসম্ভব। কারণ কি, এই মানটা নিলে আমাদের প্রস্থটা কি হয়ে যাবে, দৈর্ঘ্যের থেকে বড় হয়ে যাবে। তাহলে অতএব আয়তকার জমির দৈর্ঘ্য সমান 50 মিটার। বাবা প্রস্থ তাহলে কত হচ্ছে, আয়তকার জমির প্রস্থটা কত হবে, 90 থেকে আমরা 50টা কি করব, বিয়োগ করে নেব, তাহলে কত হচ্ছে 40 মিটার। আমরা এখানে দেখতে পেলাম কিভাবে পরিসীমা আর ক্ষেত্রফল দেয়া থাকলে কিভাবে আমরা দৈর্ঘ্য প্রস্থ বার করব। এবার আমরা 6 দাগের অঙ্কটাতে দেখব, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের, তাহলে ঘরের এককের অঙ্কেও ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে কি বলছে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করলে কি হয়, বিয়োগফল 15 হয় সংখ্যাটি। এবার সহজ অঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে ধরিলাম এখানে দেখো কাকে ধরবো, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, এককের ঘরের অঙ্ক ধরবো। ধরিলাম দশকের ঘরের অঙ্ক ধরলেও হবে, ধরিলাম এককের ঘরের অঙ্ক সমান এক্স। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, এক্স থেকে 3 কম। এই জায়গাতে দেখো এককের ঘরের অঙ্ক দিয়ে দিয়েছে, দশকের ঘরের অঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে কেমন করতাম, যদি এককের ঘরের অঙ্ক মনে করো সাপোজ 2 দেওয়া আছে আর দশকের ঘরের অঙ্ক 3 দেওয়া আছে, তাহলে কি করব, 3 এটা মনে করো দশকের ঘরের অঙ্ক, এটা এককের ঘরের অঙ্ক, তাহলে দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ করে সেখানে এককের ঘরের অঙ্ক যোগ করলে কি পাবো, সংখ্যাটা পাবো। এখানে 3 10 30 হচ্ছে, 3 10 কত হচ্ছে 30 যুক্ত 2 32, স্থানীয় মানের বিস্তার করেছিলাম যখন ক্লাস 5 এ। তাহলে এখানে আমরা সংখ্যাটা লিখবো যখন, অতএব সংখ্যাটি হলো কত হবে, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ বিয়োগ এককের ঘরের অঙ্ক, তাহলে 10x মাইনাস 30 মাইনাস x সমান 9x মাইনাস 30। ক্লিয়ার। এখানে প্রশ্নানুসারে কি বলছে দেখো, প্রশ্নানুসারে বলছে সংখ্যাটির থেকে অঙ্কদ্বয়ের গুণফল মানে এই দুটোর গুণফল বিয়োগ x ইন্টু x মাইনাস 3 সমান কত হবে 15। বুঝতে পারলে, তাহলে এখানে সংখ্যাটা যেমন আছে লিখে দিলাম, এই গুণটা একটু করে নেব, মাইনাস 15 বা মাইনাস এক্স স্কোয়ার 12x মাইনাস 45 সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 45 সমান 0। দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করব, এটাকে কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর করব। তা কিভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করব আমরা,
এখানে একটু সমস্যা করে ফেলেছি, এটা প্লাস হতো, এটা তাহলে 11x হতো, সরি সংখ্যা লিখছিলাম যখন যোগ ছিল, তোমরা তো এখানে এটা 11 হতো, এটা 11 হতো, তাহলে এখানে 3, এটা 14 নাকি 14 হতো, এটাও 14 হতো। তাহলে এটাকে এবার মিডিল টার্ম ফ্যাক্টর করব। তাহলে আমরা যদি 9 আর 5 ভেঙে নিই, 5 9 45, আর যোগ করলেও কত হবে 14, 45 সমান 0 বা x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 সমান 0। তাহলে আমরা যদি এখানে x কমন নিয়ে নিই, x মাইনাস 9, এখানে যদি মাইনাস 5 কমন নিয়ে নিই, x মাইনাস 9 সমান 0। তাহলে দেখো x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 সমান কত হবে 0। তাহলে হয়, এটা ভালো করে খেয়াল করেছো তো, x মাইনাস 9 সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0। তাহলে হয় এটা না হলে ওইটা। তাহলে x সমান কি হচ্ছে, হয় 5 হবে না হয় 9 হবে। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত হতে পারে, 9 অথবা 5। তাহলে আমরা যদি এখানটায় লিখে নিই, কি লিখে নেব, অতএব দিয়ে আমাকে তো সংখ্যা বার করতে বলেনি, এখানে বার করতে বলেছে কি এককের ঘরের অঙ্ক, তাহলে এককের ঘরের অঙ্ক কি হবে 9 অথবা 5। অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হয় 9 অথবা 5। গণিত পাঠশালার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে গণিত পাঠশালার ফেসবুক পেজে গিয়ে ফলো করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা সেখানে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসগুলি পেতে।